আসসালামু আলাইকুম। আজকে মাহে রমজানের দ্বিতীয় দিন। তো ইফতারের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। এখন সন্ধ্যা 6টা বাজে। তো ইফতারও রেডি। তো আমরা এখন দোয়া করব। তার আগে আমি ইফতারগুলো দেখিয়ে দিই। আজকের ইফতারে প্রথমে রয়েছে এখানে আপেল এবং পেয়ারা। এখানে শশা কুচি রয়েছে আর শশা কিউব করে কাটা রয়েছে। এখানে রয়েছে ছোলা ভাজা, এখানে রয়েছে পেঁয়াজু ভাজা, এখানে হচ্ছে আলুর চপ ভাজা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে বেগুনি। আর আমার জন্য ডিম ভাজা, পেঁয়াজ মরিচ দিয়ে দুটো ডিম ভাজা, সাথে রয়েছে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। আর এখানে খেজুর রয়েছে, খেজুরটাও খাবো। আর ওনাদের জন্য সবার জন্য রয়েছে যে শরবত। আর এখানে রয়েছে চিড়া, দই চিড়া। তো আজকের ইফতারে আইটেমগুলো এগুলোই থাকছে, আবার সাথে আম পানা থাকছে। তো আম পানাটা শেয়ার করলাম না। তো ইফতারের আজকে দ্বিতীয় রমজানের ইফতার আইটেমগুলো হচ্ছে এগুলো। তো প্রিয় দর্শক, ইফতার শেষে নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন আমি হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো আর কফি খাবো। তো হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা এমনিতেই বানিয়ে নিয়েছি, আর বেশ কয়েকবার আমি আপনাদের দেখিয়েছি হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা কিভাবে বানাতে হয়। এখন শুধু খাবো, কেননা রোজার ভিতরে তো এত পরিশ্রম করা মানে সম্ভব হচ্ছে না। তারপরেও আপনাদেরকে এটা শেয়ার করছি যাতে সবাই উপকৃত হতে পারেন। তো আমি হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খেয়ে নিচ্ছি, দেখুন। এটা খেলে আমাদের ইলেকট্রোলাইট ইনব্যালেন্সড হবে না। তো এটা আমরা সবসময় খাবো। যে আমরা করছি, যে লাইফস্টাইল করছি, ডায়েট করছি, তারা কিন্তু হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খাবো। এরপর আমরা কফিটা খাবো। এই যে বুলেট প্রুফ কফি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো কফিটা আমি আরো আগে শেয়ার করেছি কিভাবে বানাতে হয়। এখন কফিটা খাবো আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে বেলা বাজে 12টা 15। তো গুড নাইটই বলবো, গুড নাইট। আর এখন হচ্ছে আমি ডিনারটা সারবো। তো ডিনারটা আরো আগে সারার কথা ছিল, কিন্তু আমার আরো অসুস্থ, আরসকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম। তো ডাক্তার কাছ থেকে আস্তে আস্তে অনেক সময় লেগেছে, কেননা ওইখানে অনেক ভিড় ছিল। শিশু ডাক্তার, তো শিশু ডাক্তার ওইখানে অনেক ভিড়ই থাকে, সবসময় ভিড় লেগেই থাকে। তো এখন আমি ডিনারটা সেরে নিব, কেননা ভোর রাত্রে তো একদম সিম্পল কিছু খাই। তোমরা জানো হয়তো ডিম বা হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাই, ডিম খাই, বা এই ধরনের কোনো কিছুই খেয়ে থাকি। তো চলো আমি এখন ডিনারটা সেরে নিচ্ছি। ডিনারে কি কি থাকছে চলো দেখাই তোমাদের। দেখো প্রিয় বন্ধুরা, ডিনার আইটেমটা দেখো তোমরা। তো এখানে একদম খুব মজার একটি আইটেম করা হয়েছে, চুরি শুটকি দিয়ে মাছ দিয়ে ঝাল করা হয়েছে। তো এটা ভাত দিয়ে খেতে বেশি মজা, কিন্তু আমি তো আর ভাত খাই না। আর এখানে কুমড়োর শাক, মিষ্টি কুমড়োর শাকটা রান্না করা হয়েছে, এটা রয়েছে। আর এখানে বেগুন, কালকে যে বেগুন রান্না করা হয়েছে সেটা কেউ খায়নি, তো এটা আজকে রয়ে গেছে। আর অনেকগুলো রয়েছে, আমি একটু নিয়েছি। আর এখানে একদম তরতাজা যে লাউটা দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগে, যে রোজা ধরার যেদিন রোজা ধরবো আমরা সেদিন যে লাউ নিয়ে আসছি, প্রথম রোজার দিন লাউ যে নিয়ে আসছি সেই লাউটা। তো এটা রান্না করা হয়েছে, অর্ধেকটা রান্না করা হয়েছে, বাকি অর্ধেকটা রয়েছে। লাউটা বেশ বড় ছিল আর কচিও ছিল। তো এই হচ্ছে আমার ডিনার আইটেম বলো আর সেহরি বলো, কেননা সেহরিতে আমি সিম্পল কিছু খেয়ে থাকবো, হয়তো ডিম ডিম খাবো, বাদাম খাবো, হয়তো বা পানি খাবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি খাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার ডিনার আইটেম। তো প্রিয় দর্শক, আমি এগুলো এখন খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমি তোমাদের থেকে এখন বিদায় নিব। তো সবাইকে গুড নাইট জানাচ্ছি। যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবে আর শেয়ার করে দিবে। ব্লগগুলো সবসময় আমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। তো সেহরি খাওয়া টাইম হয়ে গেছে, আমি এখন সেহরিটা খেয়ে নেব। তো সেহরিতে কি কি থাকছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, আসুন।
যেহেতু ডায়েটে আছি সেরিতে তেমন কিছুই নিব না। এখানে আলমন্ড আছে 7-8টির মতো, আর এখানে একটা ডিম আছে, শুধুমাত্র গোলমরিচ দিয়ে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে কুসুমটা কাঁচা রেখে ফোস করা হয়েছে। আর এখানে আছে হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্টের পানি। এইটুকু খেয়ে সেরিটা আমি সারবো। আর সেরিতে বেশ কিছু আমি নিব না। তো আমি এখন খাওয়াটা দেখাচ্ছি না, খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো প্রিয় বন্ধুরা, সেহরিও খেলাম, আজান দিয়ে দিল, আর এখন ফজর নামাজ পড়ে আবার শুতে যাচ্ছি, কেননা অফিস যাব হচ্ছে 8টায়, 7:30টায় উঠবো। তো এখন একটু আবারও শুয়ে যাচ্ছি, কেননা যে টাইমে আমরা শুই ওই টাইমে আমাদের 8 ঘন্টা ঘুম পূরণ হয় না। তো মিনিমাম 6 থেকে 8 ঘন্টা তো আমাদের ঘুমাতে হবে। তো সেই জন্য আমি এখন আবার শুয়ে যাচ্ছি। তো আমি শুতে যাচ্ছি, কিন্তু তোমাদের জানাচ্ছি গুড মর্নিং।